নমস্কার বন্ধুরা, আজ আমি আলোচনা করব ক্লাস 5 রায়মার্টিন কোশ্চেন ব্যাংকের বাংলা থেকে 2 নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আছে দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। কবি অগাধ খুশির লুটোপুটি খুঁজে পান, উত্তর হবে মাঠে। নেক্সট আছে দেখো, ধনাই চাক দেখতে পাই গরান গাছে। এরপরের উত্তর হবে কুমির আর শিয়াল দ্বিতীয়বার ধান চাষ করেছিল। এরপরে প্রশ্ন, ঝড় যখন ওঠে তখন আকাশ থাকে কালো। একে দাগে 5-এর উত্তর হবে বনের পরীর কাছে ফণিমনসা প্রথম চেয়েছিল সোনার পাতা। নেক্সট প্রশ্ন, বাংলায় লিঙ্গ কত প্রকার, উত্তর হবে 3 প্রকার, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ এবং ক্লীবলিঙ্গ। এরপর আছে এমন কিছু শব্দ আছে যা দিয়ে পুরুষ বা স্ত্রী উভয়কেই বোঝায়, সেগুলি হলো, উত্তর হবে উভয় লিঙ্গ। উদাহরণ হচ্ছে সন্তান, মানুষ, শিশু, বন্ধু, সাথী, জন ইত্যাদি। এরপরে প্রশ্ন, বাংলা ভাষায় দুটি বোঝাতে ব্যবহৃত হয় বহুবচন। 2-এর দাগের প্রশ্ন আছে দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন, মায়াতরু শব্দটির অর্থ কী, উত্তর হবে মায়াতরু শব্দটির অর্থ হলো মায়াবী গাছ। নেক্সট প্রশ্ন, বোকা কুমির সে কথা জানতো না, কোন কথা জানতো না, উত্তর হবে আলু জন্মায় মাটির নিচে আর তার গাছ থাকে মাটির উপরে, তা দিয়ে যে কোনো কাজ হয় না, এ কথা বোকা কুমির জানতো না। নেক্সট প্রশ্ন, কুমির আর শিয়াল মিলে চাষ করতে গেল, কুমির আর শিয়াল কি চাষ করতে গেল, উত্তর হবে কুমির আর শিয়াল মিলে আলু, ধান এবং আখের চাষ করতে গেল। 2-এর দাগে 4-এর প্রশ্ন, শূন্যস্থান পূরণ করতে বলেছে। নতুন বছরে নতুন জলে আনন্দ করে মাছ ধরতে যায় চল। নেক্সট আছে মাঠ মানে ছুট কবিতাটি কোন কবির লেখা, উত্তর হবে কবি কার্তিক ঘোষ। নেক্সট প্রশ্ন, দিনের কোন সময় কালবৈশাখী ঝড় আসে, উত্তর হবে সাধারণত বিকেলের দিকে বা অপরাহ্নে কালবৈশাখী ঝড় আসে। নেক্সট প্রশ্ন, তীক্ষ্ণ শব্দের বিপরীতার্থক শব্দ লেখো, উত্তর হবে ভোঁতা বা স্থূল। 2-এর দাগে 8-এর প্রশ্ন, বাক্য রচনা করো। সময় কারোর জন্য অপেক্ষা করে না, তাই সময়ের কাজ সময়ে করা উচিত। 2-এর দাগে 9-এর প্রশ্ন, সমার্থক শব্দ লেখো। গাছ, দেখো তরু, বৃক্ষ। এরপর আছে বৃন্দ যোগে একটি বহুবচন শব্দ লেখো, ছাত্রবৃন্দ বা শিক্ষকবৃন্দ। এরপর আছে গুলো যোগে একটি বহুবচন শব্দ লেখো, বইগুলো বা আমগুলো। 3-এর দাগের প্রশ্ন আছে, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন, ওরা পেছনে ছুটে একটা ঝোপের আড়ালে পালালো, কাদের কথা বলা হয়েছে, তাদের পালানোর কারণ কি, উত্তর হবে এখানে কফিল এবং আরজানের কথা বলা হয়েছে। তাদের পালানোর কারণ কি, আরজান বিশ্বাস করতে চায়নি যে চাকে মধু নেই, তাই সে এক থাবা কাদা গোল করে পাকিয়ে নিয়ে মৌচাক লক্ষ্য করে ছুঁড়ে মেরেছিল। কাদার তালটি চাকে লাগতেই এক ঝাঁক মৌমাছি ক্ষিপ্ত হয়ে তাদের দিকে তেড়ে আসে। সেই মৌমাছিদের হাত থেকে বাঁচতে তারা ছুটে গিয়ে ঝোপের আড়ালে লুকিয়েছিল। নেক্সট প্রশ্ন, বাচ্চা গাছটি তো মহা খুশি, আনন্দে ডগমগ, বাচ্চা গাছের এত আনন্দ কখন হলো এবং কেন, উত্তর হবে লেখক বীরু চট্টোপাধ্যায়ের লেখা ফণিমনসা ও বনের পরী নাটকে যখন বনের পরী ছোট্ট ফণিমনসা গাছকে বর দেওয়ায় তার কাঁটা ভরা পাতা মিলিয়ে গিয়ে সেখানে অজস্র ঝলমলে সোনার পাতা গজিয়ে ওঠে, তখন বাচ্চা ফণিমনসা গাছের এত আনন্দ হয়। এরপর আছে দেখো, চিঠি লেখো যে কোনো একটি। প্রথমে আছে বাবাকে মায়ের অসুস্থতার কথা জানিয়ে একটি চিঠি লেখো। পূজনীয় বাবা, আমার ভূমিষ্ঠ প্রণাম নিও, আশা করি তুমি কর্মস্থলে ভালো আছো। আজ তোমাকে একটি বিশেষ কারণে এই চিঠি লিখছি। গত 2 দিন ধরে মা খুব জ্বরে ভুগছেন। জ্বরের সাথে সাথে মায়ের খুব গায়ে ব্যথা ও মাথা যন্ত্রণা হচ্ছে। আমি স্থানীয় ডাক্তারবাবুকে দেখিয়েছি, তিনি কিছু ওষুধ দিয়েছেন এবং মাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন। বর্তমানে জ্বর কিছুটা কমলেও মা খুব দুর্বল হয়ে পড়েছেন। আমি এবং দিদি মায়ের দেখাশোনা করছি, তবে মা তোমাকে খুব মনে করছেন। তুমি সময় সুযোগ মতো একবার বাড়িতে আসার চেষ্টা করো। নিজের শরীরের প্রতি যত্ন নিও। বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিও। ইতি তোমার স্নেহের অভিষেক। এরপর আছে দেখো, প্রধান শিক্ষক মহাশয়ের কাছে ছুটির আবেদন জানিয়ে একটি চিঠি লেখো। মহাশয়, আপনার বিদ্যালয়ে 5ম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র আমি। গত তারিখটা লিখে দেবে। পর্যন্ত প্রচণ্ড জ্বরে আক্রান্ত থাকায় কারণে আমি বিদ্যালয়ে উপস্থিত হতে পারিনি। অতএব আপনার নিকট বিনীত প্রার্থনাই যে উক্ত 3 দিন আমার অনুপস্থিতি মার্জনা করে আমাকে বাধিত করিবেন। আমার সুস্থতার সপক্ষে চিকিৎসকের ব্যবস্থাপত্র চিঠির সাথে সংযুক্ত করা হলো। ইতি আপনার একান্ত অনুগত ছাত্র অভিষেক মণ্ডল।